রং আর তুলির টানে যখন শিল্পীর ভাবনা ক্যানভাসে ফুটে ওঠে তখনই তৈরি হয় এক একটি শিল্পের গল্প। আর তার জন্য কি প্রথাগত শিক্ষা খুব প্রয়োজন? নমস্কার, আমি সহেলি। এই মুহূর্তে আমি রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে, যেখানে চলছে বিভা বসুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিল্পীর শিল্পসত্তা। চলুন দেখে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছে। উনি ক্যানভাস জিনিসটা যে শুধুমাত্র এই প্রথাগত ক্যানভাস সেটা না, উনি আমার পাশের চেয়ারে বসে বসে উনি ছোট একটা কাগজের টুকরো পেলেও সেটাতেও উনি ছবি আঁকেন। এখানে এসে তো আপনারা সবাই দেখছেন এবং আমিও দেখছি, মুগ্ধ। এক কথায় মুগ্ধতা শেষ হওয়ার না। বিভা বসুর কাজ আমি আগেও দেখেছি, এবারও দেখলাম একাডেমি অফ ফাইন আর্টসে। অসাধারণ কাজ করে। ও যেরকম ভালো লেখে সেরকম ভালো ছবি আঁকে এবং মানুষটিও ভালো। তো এই সব কটা ভালোর সংমিশ্রণে কাজগুলো একটা উন্নত মানের হয়েছে। বিশেষ করে ছোট কাজগুলো অসাধারণ লেগেছে, অসাধারণ। বিভা বসু আমাকে লিখতে শিখিয়েছে এবং ভাষা ভাবাতে শিখিয়েছে। এক একটা ছবি এক এক রকম কথা বলে। ছবিগুলি যদি কথা বলতে আমি কোনোদিন জানতাম না যে ছবিগুলি আবার কথা বলে। দেখলাম ছবিও কথা বলে। কত রকম তার ভাব, এই ভাব দেখে আমি ভীষণ মুগ্ধ। তার যে অনুভব এই প্রকৃতি প্রতিবেশ দেখে, তারই সমস্ত প্রতিফলন তার ছবিগুলোতে থাকে। এখানে সাম্প্রতিক ছবি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এর আগের আঁকা ছবি, অর্থাৎ পূর্বাপর যে ছবিগুলোর একটা ধারাবাহিক সমন্বয় দেখতে পাবো আমরা। ছবি আঁকার মধ্যে উনি যে নিজেকে যে পরিমাণে নিমজ্জিত করেছেন এবং তার দিয়ে যে ওনার সৃজনশীল ভাবনা চিন্তা করে ফুটে উঠেছে, সত্যি আকর্ষণীয়। প্রতিটা ছবি কিছু বার্তা দেয় আমাদের। দর্শকদের বলবো, শিল্পের কাছে আসুন, শিল্পের সাথে থাকুন। বর্তমান যে সময়, সেই সময়ে দাঁড়িয়ে আমরা বড় শিল্প থেকে দূরে চলে যাচ্ছি। নমস্কার, এতক্ষণ যার কথা শুনছিলেন আমি সেই বিভা বসু। আমার এই প্রদর্শনী আরং 4। এই প্রদর্শনীর নাম আলাদা নাম, নিজস্ব নাম হচ্ছে রঙের কবিতা। আমি চেষ্টা করেছি রং এবং কবিতাকে একটা ফ্রেমের মধ্যে, একটা নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসার। জানি না কতটা কি সার্থক হয়েছি, সেটা আপনারা বলবেন। আপনাদের আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।